হে এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। তো আজ হচ্ছে সানডে, আমি হ্যাপি সানডে বলেই দিলাম। তো আজকে আমি কি করলাম না করলাম সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে মেমা। তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা স্পিকার নিয়ে এসেছি, এই যে ব্লু কালারেরটা, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো আমি তো ভাবতে পারিনি যে এতটা সুন্দর লাগবে। তো লাগানোর পর এতটা ভালো লাগছে যে মনে হচ্ছে কি আমার যে এই অ্যাকুরিয়াম যে কটা অ্যাকুরিয়াম আছে সবার পেছনে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড স্টিকার লাগিয়ে দেবো। তো আমি আবার কী করলাম, প্রিন্টটা আবার চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক প্রিন্ট এটা। তো ঠিক আছে, আমি আমার মাছগুলোকে খাবার দিয়ে দিই, অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। তারপর ফ্রেশ হয়ে আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর আম, যেটা আমি খেতে ভীষণভাবে ভালোবাসি। আম হচ্ছে আমার ফেভারিট একটা ফল। তো রুটি আর আম হচ্ছে আজকে আমার সকালে ব্রেকফাস্ট। তো এভরিওয়ান, এটা আমি আজকে পরিষ্কার করব। আমি কীভাবে পরিষ্কার করছি সেটা আমি দেখাতে পারবো না, একেবারে পরিষ্কার করে আমি দেখাচ্ছি। ওপর ঘরেরও অ্যাকুরিয়াম আজকে পরিষ্কার করব। তো তারপরে দেখাবো পরিষ্কার করে কেমন কি লাগছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর ক্লিন হয়েছে, মানে জাস্ট খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ক্লিন হয়েছে। মানে কষ্ট করে পরিষ্কার করে আমার সার্থক হয়েছে, আমি এত সুন্দর ক্লিন হয়েছে, খুব সুন্দর পরিষ্কার লাগছে। মানে অ্যাকুরিয়াম ক্লিন করে মাছ ছাড়া হয়ে গেছে, খুব সুন্দর মানে ক্লিন হয়েছে। নিজেরটা আমি নিজেই বলছি। তো আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বেশিরভাগ বাঁধাকপি খেতে ইচ্ছা করে রুটির সাথে। তো ভাতের সাথেও ভালো লাগে, তবে আমার রুটির সাথে একটু বেশি ভালো লাগে। তারপর এখানে আমরা ডাল করেছে মা, ভাত বসিয়ে দিয়েছে, রুটি বানাচ্ছে। যেহেতু বললাম না যে বাঁধাকপির সাথে খুব ভালো লাগে খেতে, সেই কারণে। আর মায়ের আজকে মানে মিটিংও ছিল আশ্রমে। তো যাই হোক, তারপরে ভেবেছিলাম যে পান্তা ভাত খাবো। ভাত আমার খুব ভালো লাগে পান্তা ভাত খেতে, এবার ইচ্ছে হলে খাবো, না হলে আর খাবো না। তো তারপরে আজকে যেহেতু জামাইবাবু বাড়িতে আসবে, তো দিদি তো এখানে আছে, তো এই কারণের জন্য দিদি বললো যে আজকে দিদি চিকেন বানাবে। কারণ অনেক দিন মানে দিদি আফটার ডেলিভারি হওয়ার পর মানে দিদি সেরকম আগের মতন কাজ করতে পারে না, দাঁড়িয়ে থেকে কাজ করতে, রান্না করতে বড্ড কষ্ট হয়। কিন্তু দিদি তাও আজকে মাংসটা রান্না করছে, বললো যে অনেক দিন তোদেরকেও খাওয়ানো হয় না আমার হাতের মাংস, তাই জন্য দিদি নিজের হাতে আজকে মাংস করলো। আর জামাইবাবুও যখন আসবে তো জামাইবাবুকেও মানে খাওয়াবে, সেই কারণের জন্য আরও মাংসটা বানালো। আর দিদির হাতে মাংস আমার খুব ভালো লাগে, মায়েরটাও তো খুব ভালো লাগে, দিদিরটাও খুব ভালো লাগে। কারণ মানে মাংসের প্রসেস এক থাকলে কি স্বাদ একটু আলাদা হয়। তো যাই হোক, তো মাংসটা দিদি বানাচ্ছে, অপেক্ষায় আছি কখন দুপুর হবে, তাড়াতাড়ি ভাত খাবো। এই যে ফাইনাল লুক, তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা দেখতে ভালো লাগছে। যেরকম দেখতে ভালো লাগছে সেরকম খেতেও খুব ভালো হয়েছে। মানে খুবই লাইট ওয়েট করে বানিয়েছে, কারণ দিদি ঝাল মশলা এখন খাওয়া সেরকম উচিত নয়। তো খুবই সুন্দর হালকা পাতলা ঝোলের মানে কি বলে মাংস করেছে। তো খুব ভালো লেগেছে আমার, আর খুব টেস্টিও হয়েছিল।
মানে খাবারের রং দেখলেই বোঝা যায় যে খাবারটা কতটা ভালো হয়েছে। তো খাবারটা সত্যি খুব ভালো হয়েছে। আর সোনা মা ঘুমাচ্ছিল বলে এই সুযোগে দিদি রান্না করতে পেরেছে। আর দিদি অনেক আগে মাংস কষিয়ে আমার জন্য উঠিয়ে রেখেছিল, কিন্তু আমি সোনা মার কাছে ছিলাম বলে তখন খেতে পারিনি। পরে যখন আমি সোনা মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এসেই কষা মাংসটা খেলাম। আমার মাংস মানে কষা মাংস খেতে খুবই ভালো লাগে। এই রোজকারের মতন দুদিন অন্তর অন্তর আমি যে চাল ধোয়া জল দিয়ে দিচ্ছি গাছে। এই গাছটার নাম আমি জানি না, তবে এই গাছটা আমি রিপোর্টিং করেছি দুটো ইয়েতে, টবে। তো দেখা যাক এরকম ঝাঁকড়া হয় কি না। তো এই 2-3 দিন হলো যে আমি এইভাবে লাগিয়েছি, দেখা যাক। এই গাছটা দেখতে কিন্তু সবেদার মতন, কিন্তু সবেদা গাছ নয়। আমি তো গাছগুলোকে না একটু জল দিয়ে দিলাম। দেখো গাছের পাতাগুলো কীরকম হয়ে গেছে, এত কড়া রোদ্দুরে। এখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি। কেমন হয়ে গেছে রোদ্দুরে, ঝিমিয়ে গেছে, তাই জন্য জল দিয়ে দিলাম। এভরিওয়ান, তো আজকে আমার আরেকটা পার্সেল এসছে। এই পার্সেলটা কি, তো তো আনবক্সিং করে তারপর দেখাচ্ছি যে এটার মধ্যে কী আছে। তো এই যে আমি আনবক্সিং করছি। 2-3 বছর ধরে ভাবছিলাম যে জিনিসটা নেব, কিন্তু নেওয়া হচ্ছিল না। ফাইনালি আমি পারচেস করে ফেলেছি। আর আমি খুবভাবে এক্সাইটেড যে জিনিসটা কেমন এসছে দেখি জিনিসটা, তারপর তোমাদের দেখাচ্ছি। ফোকাস নিচ্ছে না। এই যে সেই জিনিসটা, খুবই সুন্দর। তো এই সেই জিনিসটা যেটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, ফাইনালি আমি পারচেস করেছি। আর কোয়ালিটি হিসাবে খুবই ভালো এসছে। এটা উডেনের, খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা লুক লাগছে। তো এটার মধ্যে আমি কি রাখবো এখন আমি ডিসাইড করিনি। তো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, মানে আমার তো খুবই ভালো লেগেছে, খুবই। আমি বলবো না যে আমি একদম অনেস্ট রিভিউ দেবো, আমি বলবো না যে খুব বড় সাইজ, মিডিয়াম সাইজ, কিন্তু খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগছে। যাই হোক, আমি ফোনে দেখেছিলাম কি অনেক বড় সাইজ, কিন্তু বললাম যেটা অনেস্ট রিভিউ দেবো, খুব একটা বড় সাইজ নয়, মিডিয়াম সাইজ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ডিসাইড করে ফেলেছি যে আমি কি রাখবো। এখানে এটাতে রেখেছি, এটা 3টে থাক, তো এটাতে রেখেছি একটা গাছ, আর এখানে রেখেছি একটা বেটা ফিশ, আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। কি আজকে এই জায়গাটা আমি একটু পরিষ্কার করবো, কারণ আমি এখানে গাছ ফাছ রেখেছি। তো সেই গাছের মানে আমি জল যখন দিয়েছিলাম, তো জলটা না এই যে এখানে পড়ে একটা মাটির একটা লেয়ার পড়ে গেছে, তো টাইলসটা খারাপ লাগছে। তো আজকে আমি এটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব, তাতে কি একটু দেখতে ভালো লাগবে আর পরিষ্কারও হবে। এখানে অনেক গাছ আছে, ইনডোর প্ল্যান্টস। মায়ের জন্য এই যে কি সুন্দর সুন্দর খেলনা। অবশ্য এখন এগুলো কিছু বোঝে না, জাস্ট আওয়াজ হলেও নিতে পারে না।
ভাগ এখান থেকে। তো সন্ধেবেলার হচ্ছে মা আমার দিদির মেয়ের জন্য কিছু কেনাকাটি করতে গেছিলো, তো ফেরার পথে জিলাপি এনেছে। জিলিপি এনেছে। আমার খুব ভালো লাগে। আমার মেলার জিলিপি একদম ভালো লাগে না, কারণ ওগুলো রসে ভরা মোটা মোটা থাকে। আর এটা হচ্ছে আমাদের এখানকার ফেমাস জিলিপি, খেতে খুব ক্রাঞ্চি, আমার খুব প্রিয় আর খুব ভালোও লাগে। এই যে কথা বলতে বলতে মুখে জল চলে এসছে। তাহলে খেয়ে দিয়ে পরে আমি আবার অন হচ্ছে মাটন বিরিয়ানি, খুব ফেভারিট একটা আমার খাবার। আর তার সাথে দিয়েছে রায়তা, আর তার সাথে হচ্ছে স্যালাড। আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি। সানডেতে এটাই ছিল আমার রাতের ডিনার, মাটন বিরিয়ানি। তো আজকে আমি দিনটা এইভাবেই কাটালাম। তো আমার ভিডিও আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।